বেড়ে গেল, তাহলে আমাদের সাধারণ মানুষের বেতনটা বাড়ানোর জন্য 14 বার খুঁটিয়া দেখতে হবে। আমি কি অন্যায় কথা বলেছি? আমি একটা কথা বলবো, আমার যোগ্যতা নেই, আমার ব্রেন নেই, আমার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আপনাদের তো ব্রেন আছে। ভিডিওটা ঠিক করে দেখবেন তো কি উদ্দেশ্যে বলেছি, কাকে বলেছি, কি জন্যে বলেছি। আগে ঠিক করে দেখুন তো যে কি বুঝাতে চাইছি, কি বলতে চাইছি। আমরা তো শিক্ষক শিক্ষিকা, আপনারা সব বুঝেন, আমরা তো কিচ্ছুই বুঝিনি, মাথায় গোবর পড়া, আমাদের কিচ্ছু বুদ্ধি নেই, গোবর পড়া। আমরা তো শিক্ষক, আপনারা বুঝুন না ঠিক করে ভিডিওটার মধ্যে কি বলতে চাইছি। একবার দেখুন ভিডিওটা, আরেকবার ব্যাক করে। একটা স্যারের 70,000 টাকা বেতন, তার দিয়ে বেড়ে গেল 20%। আরে একটা মানুষের সংসার পালতে 70,000 টাকা কি মানে কম পড়ে যায়? তার বেতনটা আবার বেড়ে গেল। এটা কি আপনাদেরকে বলছিলাম, শিক্ষকদেরকে বলছিলাম? আমি কাদের বলছি? আমি শুভেন্দু স্যারকে বলেছি। বাজেটে সবার পরে সত্যি কেঁদে ফেলছিলাম। শুধু সরকারিদেরকেই দেখলেন, বেসরকারি আছে, আপনাদের বেসরকারি স্কুল কলেজ স্কুল কতগুলো আছে, সেসব শিক্ষকদের দিকে দেখেননি কেন? দেখেছে? তখন কোথাও আপনারা প্রতিবাদ তো করেননি। যারা পরিযায়ী শ্রমিক তাদের জন্য কি করছে তার কিছু তো বলেনি, সেরকম কিছু তো নেই তাদের হাতে, সেরকম কিছু তো নেই। মাস্টাররা নাচতেছে, তাহলে এটা কি বলাটা কি খুব অন্যায় হয়ে গেছে? আপনারা বিচার করুন তো, আপনারা শিক্ষা, আপনারা আমাদেরকে পড়ান, আপনারা তো আমাদের ছাত্র ছাত্রী, আমাদেরকে তো পড়ান, আপনারা বলুন না। একটা স্যারের ঘরে 50,000 টাকা যদি বেতন হয়, তার ঘরে কি আরো বেতন বাড়ানো দরকার? আরে ওই বেতনে একটা মানুষ চাকরি পাও না, সে মানুষটাও ভালো করে বাঁচতে পারবে, সে মানুষটাও ভালো করে থাকতে পারবে, তার ফ্যামিলি। পরিযায়ী শ্রমিকের জন্য কি আজকের ভোট কাদের জন্য, কারা বেশি দিয়েছে? পরিযায়ী শ্রমিকের জন্য আজকে বিজেপি সরকার, মানে আমাদের পশ্চিমবাংলায় হলো। আর আমি অন্নপূর্ণা, হ্যাঁ লোভ 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 হবে নি কেন? অন্নপূর্ণা সবাই পাচ্ছে, আমি কেন পাবনি? উনি তো বলেছিলেন, আমাদের শুভেন্দু স্যার তো বলেছেন, ভোটের আগে তো বলেছিলেন যে 3,000 টাকা করে দিবে। তাহলে এখন কেন জায়গা জমি উমুক তুমুক কেন? স্যারদের কি জায়গা জমি নেই? না স্যারদের গাড়ি নেই? না শিক্ষিকাদের গাড়ি নেই? না কি নেই? তাদের বেতনটা বেড়ে গেল, তাহলে আমাদের সাধারণ মানুষের বেতনটা বাড়ানোর জন্য 14 বার খুঁটিয়া দেখতে হবে। আমি কি অন্যায় কথা বলেছি? কি অন্যায় কথা বলছি? আমার বুদ্ধি নেই, মাথায় গোবর, এখনো বলিনি মাথায় গোবর। উচিত কথা বলে না সবাইকার গোবরই মনে হয়। কেন আপনাদের তো স্বার্থ মিটে গেছে, আমাদের স্বার্থ মিটেনি বলে তো আমরা চিৎকার করতেছি। স্বার্থ মিটেনি, স্বার্থ মিটবে কাজ। আমরা তো নিজেদের স্বার্থ নিয়ে মানে ভাবিনি, আমরা সবাইকে নিয়ে ভাবতেছি যে গরিব মানুষগুলা খেতে পাবেনি। পরিযায়ী শ্রমিকরা ওই পচবে, ওই বাইরেই পচবে, সারা জীবন পচবে। হ্যাঁ 5 আঠা, আমি 5 আঠা। আরে আপনাদের মতো শিক্ষকরাই তো 5 আঠা। তৃণমূলের আমলে অর্ধেক লোক তো 5 আঠা চাকরি পেয়েছেন, জমি বিক্রি করে টাকা দিয়ে ডোনেশন দিয়ে চাকরি পেয়েছেন। কি বলেন আমাদেরকে বলেন? শিক্ষাগত যোগ্যতা নেই না? নেই, পড়াইনি, মূর্খ মানুষ, মূর্খ বলেই তো এতগুলো কথা বলতে পারছি। পেটে অক্ষর নেই। আরে স্যাররা ম্যাডামরা আপনারা তো আমাদেরকে শিক্ষা দিবেন, আপনারা তো কাই বললেন যে না আমাদের 20% লাগবে নি, আপনি ওই জায়গায় আরো 10 জনকে কাজ দেন। আমরা তো কোথায় বললেননি সেটা। আমরা তো বলছি যে সব মহিলা পাক, আমি যেমন পাবো সব মহিলা পাক। এটা লোভের কি আছে? একজন কমে সবাই এখন বিজেপির কর্মী, সবাই এখন বিজেপি করে। আসলে জানে বিজেপি করে তা নেই, বেকার হয়ে যাবে। আর কি বলবো, কাকে কি বলতে যাব? হ্যাঁ আমি শুভেন্দু স্যারকে সত্যি শ্রদ্ধা করি, ভক্তি করি। আমি মানে মোদির খুব মানে সাপোর্টার ছিলাম। আর শুভেন্দু স্যারকে আমি সেই ছোট্ট থেকে আমি দেখতেছি, উনি টিএমসির জন্য লড়াই করতেন, দেখছি ওনার সেই জার্নিটাও আমরা দেখেছি, অনেক শুনেছি, পড়েছি, পড়েছি বলা ভুল কথা, দেখেছি। নাম উমুক তুমুক এটা ওটা বলে যে শুভেন্দু এরকম উমুক তুমুক বলতো শুনছি।
তাহলে ওনার প্রতি, উনি আমাদের বাবা তুল্য লোক, ওনার প্রতি আমার আশাটা, আমাদের মতো অনেক মানুষের আশাটা খুব হাই ছিল, খুব হাই ছিল। তার জন্য কথাগুলো বলছি ওনাকে। ওনার হয়তো খারাপও লাগতে পারে, ওনার কর্মীদের হয়তো খারাপও লাগতে পারে, আমিও ওনার কর্মী, এখনো বলতেছি বুক ফাটিয়ে। তাহলে তাদের কাছে আমার আশা ছিল, সেই আশাটা যখন আমি নিরাশ হই তাহলে আমার সেটা মুখ থেকে বেরাবে নি। আপনারা শিক্ষক হয়ে কি শিক্ষা দিলেন আমাদেরকে? শিক্ষক হয়ে আপনাদের কাছ থেকে তাহলে কি শিক্ষা পেলাম? হ্যাঁ, ও বেতন বাড়লে নাচতে হবে ফেসবুকে, পেট হেলি হেলি। ও কি নাচটা ব্যাপক ছিল সেই স্যারটা। তখন কোথায় কোনো শিক্ষক কোথায় ওই শিক্ষকটাকে কমেন্ট করেনি, আরে তুইও তো স্যার আমিও তো স্যার, কেন নাচানাচি করছিস? সরকার তো বেতন বাড়াচ্ছে, নাচানাচি করছিস না? তখনকার কোনো স্যার ম্যাডাম একটা কমেন্ট তাদেরকে করেনি। আমি দুটো কথা বলে দিচ্ছি বলে বাবা আমি মূর্খ, গোবর পোড়া, মানে অশিক্ষিত, কত কথা। উচিত কথা বললে না সত্যি সবাইকার গায়ে লাগে। তো আমি তো পার্সোনাল ভাবে বলবো আপনাদের গায়ে লাগানো উচিত নয়। কেন বলুন তো? সরকারটা সবার জন্য। আপনার যেমন স্বার্থটা মিটে গেছে, আপনি চুপ করে গেছেন, আমাদেরও স্বার্থটা মিটেনি বলেই আমরা আজকে চিৎকার করতেছি, দুটো কথা বলতেছি। পার্থক্য শুধু এইখানে। আপনারা স্যার হতে পারেন, সব বুদ্ধি যে শুধু ডিগ্রি পাওয়া যায় সেটাও নয়, এখন ভুয়ো ডিগ্রিও পাওয়া যায়, চিটিংবাজির ডিগ্রি, সব ডিগ্রি পাওয়া যায়। শুধু ডিগ্রি থাকলে মানুষ হওয়া যায়নি, ডিগ্রি তো পয়সাটাও কিনা যায়, আর এটাও পাওয়া যায়। কারা কারা অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত হবেন সেই নিয়ে আজকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। মহিলারা পাবেন 1 জুন 2026 থেকে পাবেন 3000 টাকা করে পাবেন, এই পর্যন্ত সকলেই জানেন। এরপরে যে নিয়মগুলি করা হয়েছে সেটা হচ্ছে যারা অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত হবেন তাদের বয়স হতে হবে মহিলাদের 25 থেকে 60 বছর। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, কারা পাবেন না, যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হন অর্থাৎ স্যালারি পাচ্ছেন বা পেনশন পাচ্ছেন তিনি পাবেন না। এবার সেই এমপ্লয়ি আপনার কোনো স্ট্যাটুটরি বডি, গভর্নমেন্ট আন্ডারটেকিং, পঞ্চায়েত, মিউনিসিপ্যাল, লোকাল বডি, টিচিং, নন টিচিং স্টাফ, এডুকেশনাল ইনস্টিটিউশনস, যে কোনো ক্ষেত্রে যদি কর্মরত হন বা যদি পেনশন পান তিনি কিন্তু অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত হতে পারবেন না। কোনো মহিলা যিনি ইনকাম ট্যাক্স দেন তিনি কিন্তু অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত হতে পারবেন না, অর্থাৎ ইনকাম ট্যাক্স দিলে তিনি এই সুবিধা পাবেন না। আচ্ছা, এরপর টাকাটা কিভাবে ঢুকবে? সরাসরি ডিবিটি লিঙ্ক থাকতে হবে। ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এই